গীতার সাথে অসভ্যতা করায় কৃপানকে মেরে পুলিশের হাতে তুলে দিল স্বস্তিক। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাচ্ছি আমরা গীতা এলএলবি সিরিয়ালের আগামী পর্বগুলিতে। গীতাকে তার বাবাকে মেরে ফেলার ভয় দেখিয়ে কৃপান অফিসের ভেতরে গীতার সাথে অসভ্যতা করতে থাকে আর বলে, তুই এই ছোট ড্রেসটা পর, আমরা পার্টিতে যাব। গীতা বাধ্য হয়ে সেই ছোট ড্রেসটি পরে। এইদিকে তো বস্তি চলে আসে স্বস্তিক, আর স্বস্তিক এসে সমস্ত কিছু জিজ্ঞাসা করে পদ্মকে, কিন্তু পদ্ম গুন্ডাদের ভয়ে কোনো কিছুই বলতে পারে না। স্বস্তিক লক্ষ্য করে যে সেই সমস্ত গুন্ডারা ভয় দেখাচ্ছে পদ্মকে। তারপরে তো স্বস্তিক ভীষণভাবে রেগে যায় আর বস্তির সকলের সামনে সেই সমস্ত গুন্ডাগুলোকে, মানে সেই কৃপানের ছেলেগুলোকে, স্যান্ডি আর তার সমস্ত গুন্ডাগুলিকে বেধারাক্কা মারতে থাকে স্বস্তিক। সবাইকে ভীষণভাবে মারে। স্বস্তিক পদ্মকে জিজ্ঞাসা করে, গীতা কোথায় আছে পদ্ম? তারপরে তুই সমস্ত সত্য কথা বলে দেয় পদ্ম। তারপর তুই স্বস্তিক তড়িহড়ি করে চলে যায় কৃপানের অফিসে। আর কৃপানের অফিসে গিয়ে দেখে যে গীতার সাথে ছোট ড্রেস পরিয়ে গীতাকে পার্টিতে নিয়ে যাচ্ছে কৃপান, তার সাথে জোর জবরদস্তি অসভ্যতা করছে। এটা দেখে স্বস্তিক ভীষণভাবে রেগে যায়, বলে, আমার স্ত্রীর গায়ে হাত দেওয়ার সাহস তোর হয় কি করে? কৃপান তো স্বস্তিককে দেখে চমকে ওঠে। এদিকে গীতা স্বস্তিককে দেখে ভীষণ খুশি হয়ে যায় আর বলে, আপনি এসেছেন স্বস্তিক বাবু। তারপরেই তো কৃপান বলে স্বস্তিককে, তুমি এখান থেকে চলে যাও, আমার সাথে গীতার অনেক বোঝাপড়া আছে। তখন স্বস্তিক বলে, বোঝাপড়া পরে হবে, আগে তোকে আমি পুলিশে দেব। তারপরেই তো স্বস্তিক বেধড়ক্কা মারতে থাকে কৃপানকে, এবং কৃপানকে মারতে মারতে একবারে মাটিতে শুয়ে দেয়। এদিকে তো পুলিশ চলে এসে পুলিশ অ্যারেস্ট করে কৃপানকে, আর অ্যারেস্ট করে সেখান থেকে নিয়ে চলে যায়। গীতা তো কাঁদতে থাকে আর বলতে থাকে, আপনি না থাকলে আজ যে আমার কি হতো স্বস্তিক বাবু। তারপরে তো স্বস্তিককে জড়িয়ে জোরে ধরে কাঁদতে থাকে গীতা। তাহলে বন্ধুরা, এমনটা হলে তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের মতামত। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে গীতা এলএলবি সিরিয়ালে নতুন নতুন এবং পরবর্তী আপডেটগুলি আপনারা সবার প্রথম পেতে পারেন। ধন্যবাদ। ভিডিওটা এ পর্যন্তই, নিয়ে আসছি গীতা এলএলবি সিরিয়ালের নেক্সট আপডেট নিয়ে।